আমি এই মিম্বর থেকে আমি চাই যে শরীয়তের ইজমাই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। খুঁটিনাটি বিষয় আলোচনা করার অনেক আছে। মাযহাব আমরা জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কয়টা মাযহাব? 4টা মাযহাব। মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব। 4 মাযহাব হক, 4টা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এখানে অধিকাংশ মুসলমান হানাফি। এই দেশে হানাফি মাযহাবের বিভিন্ন মাসালার সঙ্গে শাফিঈ মাযহাব, মালিকি, হাম্বলি মাযহাবের ইখতিলাফ আছে, কিন্তু সেটা দলিল নির্ভর ইখতিলাফ। কি দলিল নির্ভর ইখতিলাফ? সেজন্যই 4 মাযহাব হক। তবে আমল হবে এক মাযহাবের উপরে, খিচুড়ি বানানো যাবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক মাসালা নেবেন হানাফি মাযহাব থেকে, আরেক মাযহাব শাফি মাসালা, শাফি মাযহাব থেকে আরেক মাসালা হাম্বলি মাযহাব থেকে, এইভাবে খিচুড়ি বানাতে পারবেন না। 4 মাযহাব হক, কিন্তু আমল হবে এক মাযহাব অনুসারে। স্বাভাবিকভাবে আপনার এলাকায় যে মাযহাবের উপরে আমল হয়, যে মাযহাবের প্রচলন, সেটার উপরে আপনি আমল করবেন, নতুবা আপনার মাসালা জিজ্ঞেস করবেন কারে? আপনি শাফি মাযহাবের উপরে আমল করতে গেলে শাফি মাযহাবের আলেম খুঁজে পাবেন এই দেশে তাকে মাসালা জিজ্ঞেস করার জন্য? স্বাভাবিক কথা এটা। আচ্ছা, কিন্তু আমি এই মিম্বর থেকে হানাফি মাযহাব, শাফি মাযহাবের ইখতিলাফ যেসব বিষয়, ওইসব বিষয় আলোচনা করি নাই, করার ইচ্ছাও নেই, কারণ এটা জরুরত নাই। কিন্তু এই যে মাসালাটা তারাবির নামাজ 20 রাকাত, অনেকে মনে করে যে হুজুর ইখতিলাফি মাযহাব মাসালা নিয়ে জাতীয় মসজিদের মিম্বর থেকে কেন ইখতিলাফি বিষয় নিয়ে হুজুর কথা বলেন? উনি তো পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এবং জাতীয় মসজিদের খতিব নাকি পুরা জাতির। সুবহানাল্লাহ। তো সেজন্য এখন পুরো জাতির মধ্যে শাফি, হাম্বলি, হানাফি, মালিকি বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে। আমার জানা মতে এই দেশে আছে কিনা জানি না। আমি বাংলাদেশে কোনো শাফি মাযহাবের লোক মেহমান হিসেবে হয়তো আসে, কিন্তু স্বতন্ত্র শাফি মাযহাবের লোক আছে আমার জানা নেই। মালিকি, হাম্বলি মাযহাবের লোক এই দেশে আছে বলে আমার জানা নেই। হিন্দুস্তানে কেরালার দিকে, ইন্ডিয়াতে কেরালার দিকে শাফি মাযহাবের লোক আছে। যাই হোক, তো এখন উনি ইখতিলাফি বিষয় নিয়ে কেন কথা বললেন? তো তারাবি 20 রাকাত হওয়া এটা ইখতিলাফি বিষয় না। এটা নিয়ে ইমামদের মাঝে কোনো ইখতিলাফ নাই। মালিকি, হানাফি, শাফি, হাম্বলি সব মাযহাবে তারাবি 20 রাকাত। কোনো কোনো মাযহাবে 20 রাকাতের বেশি থাকতে পারে, 20 রাকাতের কম তারাবির নামাজ কোনো মাযহাবে নাই। কাজেই এই 8 রাকাত পড়ে চলে যাবেন, 20 রাকাত পড়ে চলে যাবেন, আর 10 রাকাত পড়ে চলে যাবেন, এই কাজ না করেই পুরো 20 রাকাত পড়বো তারাবি। তাহাজ্জুদের নামাজও আলাদা শেষ সাথে পড়বো। আর একটা কথা আছে যেটা আমি গত সপ্তাহে বলেছি, যদি আপনি তারাবির নামাজ দীর্ঘ কেরাত দিয়ে পড়ছেন, কয়েক পারা পড়ে ফেলছেন তারাবির নামাজের মধ্যে, মজবুত হাফেজ, আপনার দুই ছেলে হাফেজ, 3 ছেলে হাফেজ, তাদেরকে নিয়ে আপনি পড়া শুরু করেছেন। সূরা বাকারা শেষ করলেন, আলে ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো তাহাজ্জুদের নামাজের মধ্যে এই 3 সূরা 1 রাকাতে পড়ে ফেলেছেন। সে তো একা, আপনি যা লম্বাকরণ করেন। তো আপনি এরকম পড়লে সেহরির সময় হয়ে গেছে তারাবি পড়তে পড়তে, তাইলে তো আলাদা করে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, সময়ও নেই। কিন্তু তারাবি আমরা অভ্যস্ত হয়ে গেছি শুরুর রাতে পড়তে। এই অভ্যাসটাও কোনো ভুল অভ্যাস না, এটাও সাহাবায়ে কেরামের জামানা ছিল। এসার পর আমরা তারাবি পড়ে ফেলি, তারাবি পড়ে তেলাওয়াত করি, নফল পড়ি, বিশ্রাম করি, বিশ্রাম করে শেষ রাতে যখন উঠলাম তখনও তাহাজ্জুদ পড়ব। এই যে ধারণা কিছু লোক প্রচার করে যে তারাবি আর তাহাজ্জুদ দুটোটা এক নামাজ, এই ধারণা কিনা ঠিক না। তাহাজ্জুদ তো শুরু হয়ে গেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের মধ্যে তাহাজ্জুদের বিধান এসেছে।
সূরাতুল ইসরা 15 পারা, ওখানে তাহাজ্জুদের কথা আছে। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা ছিলেন তখনই এসব আয়াত অবতীর্ণ হয়েছে, তাহাজ্জুদ তো তখন থেকে। কিন্তু তারাবির নামাজ তো রমজানের রোজা যখন শুরু হয়েছে তখন থেকে তারাবির নামাজ। আর রমজানের রোজা সর্বপ্রথম ফরজ হলো মক্কাতে না মদিনাতে? নবীজি যখন মদিনা হিজরত করে আসলেন এরপরে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারাদাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। রমজানের রোজার বিধান এসেছে কোরআনের মাধ্যমে সরাসরি, আর রমজানের তারাবিহের বিধান এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে। অথচ রমজানের রোজার বিধান ফরজ হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ এর বিধান এসে গেছে সূরাতুল মুজাম্মিলের মধ্যে। তো তাহাজ্জুদ তো আগে থেকে শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগেও তাহাজ্জুদ ছিল, ফরজ হওয়ার পরেও তাহাজ্জুদ আছে। আর তারাবিহের নামাজ এটা রমজানের মাস উপলক্ষে, রমজানের দিনে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাত্রের তারাবি সুন্নাহ হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। মান সামা রমাদান, ফজিলত, একটা ফজিলত, দুনো আমলের একটা ফজিলত কিন্তু বরাবর। সিয়ামের অনেক ফজিলত আছে আলাদা করে, কিন্তু একটা ফজিলত সিয়াম এবং কিয়াম। কিয়াম মানে বুঝেন কিন্তু, কিয়াম ও রমাদান, রমজানের রাত্রে তারাবিহের মধ্যে কোরআন তেলাওয়াত করা এবং শোনা, এটা হলো কিয়াম রমাদান। সিয়াম রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ মাগফিরাত করে দেন রমজানের সিয়ামের উছিলায়। আবার মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কিয়াম রমাদানের উছিলা আল্লাহ তাআলা কি করে দেন? মাগফিরাত করে দেন। তো রমজান রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। হ্যাঁ, প্রতিদিন 10 দিন দিয়ে একটা কথা আছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর দোজখ থেকে মুক্তির 10 দিন। ওটা ওরকম মনে করে না যে রহমতের মধ্যে কোনো মাগফিরাত নাই, মাগফিরাতের মধ্যে আর অন্য কোনো কিছু নাই। মাগফিরাতটাও তো রহমত, আর রহমত হলেই তো মাগফিরাত হবে। পুরো রমজান মাসেই রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। প্রতিদিনে আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ দোজখ থেকে মুক্তি পেতে থাকে। এটা তো সহিহ হাদিসে আছে, শুধু শেষ 10 দিনের কথা না, প্রতিদিনেই দোজখ থেকে মুক্তি পেতে থাকে। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝে আমাদেরকে শামিল করেন। রমজানের বিশেষ 2টা আমল তো আমরা জানি, দিনের রোজা, রাতের তারাবি। আরো অনেক আমল আছে রমজানের। অনেক আমল কি কি? তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করা, ইস্তেগফার করা বেশি বেশি, তওবা ইস্তেগফার, জিকির বেশি বেশি করা, আর সদকা খায়রাত বেশি বেশি করা। এগুলো সব 12 মাসের আমল, বাকি 11 মাসেরও আমল। কিন্তু রমজানে এই আমলগুলোর সওয়াব অনেক বেড়ে যায়। এই আমলগুলোর সওয়াব কি? রমজানের বরকতে নেক আমলের মান এবং সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সওয়াবের মানও বাড়িয়ে দেন, সওয়াবের পরিমাণও কি? একটি বর্ণনা তো এরকম এসেছে, 1/70। অন্য সময় ওমরা রমজানের, কিন্তু অন্য সময় ওমরা থেকে রমজানের ওমরার মর্যাদা এবং ফজিলত বেশি কিনা? বেশি। এক হাদিসে তো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার মতো রমজানের ওমরা সওয়াব। তাহলে আমলের মান অনেক বেড়ে যায়, সওয়াবের পরিমাণও অনেক বেড়ে যায়। সেজন্য সদকা খায়রাত, ইফতার করানো অনেক বড় সওয়াব। ইফতারের হাদিয়া পাঠিয়ে দেন, ইফতার করার জন্য অর্থ পাঠিয়ে দেন, তৈরি করা ইফতার পাঠিয়ে দেন। মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে বাজার থেকে কিনে
নিয়ে আসে। যাই হোক, বাকি ইফতারের জন্য লোকজন দাওয়াত দেওয়া, আমার পরামর্শ হলো ঢাকা শহরে এটা যত কম করতে পারেন তত ভালো। কারণ আপনার ইফতারের দাওয়াত কবুল করতে গেলে কারো আসরের জামাত ছুটবে, কারো মাগরিবের জামাত ছুটবে, ইফতারের মজলিসটা ঠিক মতো এসে পাবে না। হ্যাঁ, সবাই যারা উপস্থিত আছে ওরা ইফতার করছে, উনি শেষের দিকে এসে সামিল হলো। হ্যাঁ, আবার গিয়ে যে উনি ওনার জায়গায় তারাবি পড়বেন এই সুযোগ হবে না। এরকম জ্যাম কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ঢাকা শহরের জ্যামকে নিয়ন্ত্রণে এনে দেন আল্লাহ তাআলা। দোয়া করি সবাই। অন্য সব শহরের রাস্তাঘাটের জ্যাম, এটা একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা আসান করেন। এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন নিয়ন্ত্রণ করার। অনিয়মের কারণে, অনিয়ম খালি দায়িত্বশীলদের অনিয়ম না, আমরা যারা গাড়িওয়ালা, গাড়ির মালিকরা এবং গাড়ির চালক, ড্রাইভ যারা করে ড্রাইভাররা, অনিয়ম আছে কি নাই? অনেকের অনিয়ম আছে। সব ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে। এই জন্য যে আমার অনিয়মের কারণে অনেক ভাই কষ্ট পায়, অনেক ভাই কষ্ট পায়। ইদাউল মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া বরং আল্লাহর যে কোনো বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় কি না? অন্যায়। অকারণে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, গুনাহ। তা আমি যদি অনিয়ম করি, আমার অনিয়মের কারণে মানুষ কষ্টের মধ্যে পড়লো, যাত্রীরা কষ্টের মধ্যে পড়লো, এটা তো অন্যায়। এইগুলোকে গুনাহ মনে করি না আমরা, এগুলোও গুনাহ। আর রমজান মাসে, এই বরকতের মাসে যদি গুনাহ করা হয় তো গুনার ভয়াবহতা বাড়বে কিনা? বাড়বে। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে ভাইয়েরা আমার। কিন্তু রমজানের জুলুম আরো কঠিন জুলুম। রমজানের জুলুম আরো কি? অন্য সময়ের দান সাদাকা সওয়াবের কাজ, রমজানের দান সাদাকা আরো বেশি সওয়াবের কাজ।